শেখ হাসিনার পতন না হলে বিরোধী অনেকের গলায় ফাঁসির দড়ি পড়ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নয়াপল্টনে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এ সময় অন্য নেতারা বলেন, জুলাই আগস্ট বিপ্লবের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য শিগগির জাতীয় নির্বাচনের দাবি জানান তারা। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জুলাই আগস্ট বিপ্লবে শ্রমিকদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে শ্রমিক দল। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, যারা এই বিপ্লবে প্রাণ দিয়েছে তাদের রক্ত বৃথা যেতে দেবে না বিএনপি। আর চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, শ্রমজীবী মানুষের ত্যাগের প্রকৃত মূল্যায়নে দ্রুত নির্বাচন প্রয়োজন। যে শ্রমিক আর ছাত্ররা রক্ত দিয়ে এই পরিবর্তন নিশ্চিত করেছে, এই বাংলাদেশকে আগামী দিনে কল্যাণময় বাস উপযোগী বাংলাদেশ গড়ে তোলার জন্য অনিবার্য আমাদের কাছে কর্তব্য হিসেবে রয়েছে। এই শ্রমবান্ধব শ্রমিক মানুষদের যদি দাবি দাওয়া পূরণ করতে হয়, নির্বাচিত সরকার ছাড়া বিকল্প নাই, তাই আমরা নির্বাচন চাই। প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, 5 আগস্টের আগে সবাই রিমান্ডে ছিলেন। শেখ হাসিনার পতন না হলে বিরোধী অনেকের গলায় ফাঁসির দড়ি পড়ত। 6 তারিখে আমরা মুক্ত হয়েছি, 5 তারিখে শেখ হাসিনার পতন, তারপরে মুক্ত হয়েছি। আমরা আগের দিন পর্যন্ত 5 তারিখের আগের দিন পর্যন্ত রিমান্ডে ছিলাম এবং আমরা জানতাম না আমাদের ভাগ্যে কি আছে। শেখ হাসিনার পতন না হলে আমাদের অধিকাংশের গলায় ফাঁসির দড়ি ঝুলত। এক ভয়ঙ্কর বিপদের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন সবার পরিবারের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বানও জানান রুহুল কবির রিজভী। পঙ্গুত্ব বরণ করেছেন যারা আহত। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।